কুমিল্লার লাকসামের ইকরাম মাদ্রাসার ছাত্রী নাঙ্গলকোট পৌরসভার নাওগদা গ্রামের প্রবাসী নিজামুদ্দিনের মেয়ে সামিয়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। বিষয়টি পরিকল্পিত হত্যা বলে দাবি করেন সামিয়ার পরিবার। এই ঘটনার সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেন মইনুল ইসলাম জাফরি নামের একজন। ঢালাওভাবে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ ও তাকে গ্রেফতারের দাবিতে ২৪ এপ্রিল সকালে মাদ্রাসা ও লাকসাম বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে সামিয়ার পরিবার, সাংবাদিক ও সুশীল সমাজ। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, গত ১৭ এপ্রিল জানালার ফাঁক দিয়ে পড়ে সামিয়া মারা যায়। পরিবার বলেছে, তাকে জোর করে উপরে নেওয়া হয় ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। অনুসন্ধানকারী সাংবাদিকদের কটূক্তি করায় অভিযুক্ত মইনুলের গ্রেফতারের দাবি ও ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন। ময়নাতদন্ত ও যৌন নির্যাতন সংক্রান্ত পরীক্ষাও করা হবে। আমি এখনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার আবেদন থাকবে, সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। আমি প্রশাসনের কাছে জানতে চাই, দেখতে চাই আমার মেয়ের বিচার। আমি এইটুকু আপনাদের কাছে চাই, আমি কথা বলতে পারবো না। আমি আমার মেয়ের বিচার চাই, আমি মেয়েকে আর পাবো না। আমি ন্যায্য বিচারটা আপনাদের কাছে চাচ্ছি। বিলম্বে এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদের শাস্তির অবলীলা করছি এবং পাশাপাশি যে জাফরি এই মাদ্রাসার একজন পরিচালক আব্দুল আজিজ নাম, উনি সম্ভবত এখানে শিক্ষকতা করেন, তার জামাতা অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। আমরা অনতি বিলম্বে তার গ্রেফতার দাবি করছি। পাশাপাশি সামিয়া হত্যার মূল রহস্য উদ্ঘাটনে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আমি সেই সাথে লাকসামের ইউনো মহোদয়কে অনুরোধ করব, আপনার নেতৃত্বে আজকের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করে এই ঘটনা